ভজন করে, কেননা দস্যু বদমাইশদের হাত থেকে বাঁচবার জন্যে তারা গোপনেই ভজন করে। যেমন এখানে মহারাজজি এখন নেই, চলে গেছেন, তিনি সন্ধ্যার দিকে থাকেন না, কেননা এই সেবাটা উদ্ধার করতে গিয়ে তার অনেকের সাথে লড়াই করতে হয়েছিল। তো জগতে সব ভগবানের সৃষ্টির বিধান, তিনি সৃষ্টি করেছেন সব ধরনেরই জীব, তার দ্বারাই সৃষ্টি রেখেছেন ভগবানের, এটাই মানে সৃষ্টির বিশেষত্ব। আমরা সেই রূপ গোস্বামী পাদের চরণে প্রার্থনা করছি, গোচারণ ভূমি, গোচারণ রাজার ছেলে হয়ে গাভী চড়াবে, এটা একটা আশ্চর্যের বিষয়। গোচারণ করা, এর অনেক রকম অর্থ। গো শব্দে ইন্দ্রিয় চারণ, অর্থাৎ ইন্দ্রিয়গণকে সাধনায় রাখা, এটা হচ্ছে গোচার। প্রতিদিন শ্রীকৃষ্ণ গোচারণ বাধ্যতামূলক, যাবেনই তুমি মায়ের কাছে না চলবার, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গণকে নিরন্তর ভগবত সাধনায় না রাখলে সেই দিনই আমাদের মনের ভিতরে দুশ্চিন্তা এসে যায়। এই জন্য তিনি নিত্য গোচারণ করতেন। যদি কখনো কখনো মা যশোমতী বলতেন, বাবা গোপাল আজকে আর গোচারণে যেতে হবে না, কিন্তু ছলে বলে কৌশলে গোপাল গোচারণে যাবেন। বসিয়া মায়ের কোলে আরে ননি খেতে খেতে বলে। যশোমতী বড় আনন্দের সহিত ননি খাওয়াচ্ছেন গোপালকে কোলে নিয়ে, কিন্তু ছলে বলে গোপাল কিভাবে মৃদু হাসি দিয়ে গোচারণে যাওয়ার জন্য অনুমতি নিচ্ছেন দেখুন। কখনো কখনো মা যশোমতীর মনে হয় যে গোপাল প্রতিদিনই তো গোচারণে যায়, আজকে সারাদিন আমি গোপালকে আদর করি, আমার কাছে থাকে। তো সকল মায়েরা ইচ্ছা করে, আর গোপালের মতো যদি সন্তান হয় তাহলে তোর কথাই নেই। তাই ননি খাওয়াচ্ছেন কোলে করে নিয়ে বসে, যাতে আজকে সারাদিন গোপালের মুখমণ্ডল দর্শন করি এবং ননি খাওয়ায়। তো এই ননি খাওয়ার ছলে মৃদুমন্দ হাসতে হাসতে মা যশোমতীর গলা জড়িয়ে ধরে গোপাল বলছেন, আজ বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, মাগো আমি চড়াবো বাছুর, মাগো আমি চড়াবো বাছুর, আরে মন্ত্র করি বাঁধো চূড়া, আমি নেচে নেচে যাব মা বড় সাধ ব্রজেতে, ব্রজ রাখালের সনে নেচে নেচে যাব মা, বড় সাধ ব্রজেতে ব্রজ রাখালের সনে আমি নেচে নেচে যাব মা, চরণেতে পরাহ নূপুর। গোপালের এই মৃদুবন্ধ হাসি আর জড়িয়ে ধরে যখন বলছেন, মা যশোমতী আর আদেশ না দিয়ে কি আর পারে, মা যশোমতী চরণে নূপুর বেড়ে দিলেন। কেন নূপুরের শব্দে শব্দে বোঝা যাবে আমার কত দূর কোথায় আছে, আসছে কোথায়। বালক তো, বালকের সেই ভাব নিয়েই সেবা, বাৎসল্য প্রেমের সেবা। ভোলানন্দ যশোদা কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, চুরাশি ক্রোশ ব্রজমন্ডল কি জয়, পীর কদম ধাম কি জয়, প্রভু গোস্বামী পাদ কি জয়, गिरिराज गोवर्धन की जय, जय गौर प्रेमानंदे हरि हरि बोलो। চলো এবার যাবতে যেতে হবে, বন্ধ হয়ে যাবে নন্দগ্রামে বর্ষানা মন্দির। আচ্ছা এই এটাই কদম, এটা ইয়ে কদম, কদম্ব বৃক্ষ, এটা এমনি নরমালি আমাদের এখানে লাগিয়েছে, অনেক বড় কদম্ব বৃক্ষ ছিল, কিন্তু এগুলো আমাদের এমনি তো সাধারণ ইয়েতে দেখা যায় না তো, এই গাছগুলো আমাদের কোথাও কোথাও বড় কদম দেখা যায়। হ্যাঁ এই বড় বড় কদম, বড় বড় এইরকম কদমটা কিন্তু দেখা যায় না। এই যেমন আমাদের